চাঁদপুরের পরীক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি সেতু। নির্মাণ কাজ শেষ হওয়ার পর 1 বছর পেরিয়ে গেলেও দুই পারের অ্যাপ্রোচ সংযোগ বালু ভরাট না করায় এবং সংযোগ সড়ক না হওয়ায় ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন অত্র অঞ্চলের হাজারো মানুষ। উপজেলার 2 নং বালিতুবা ইউনিয়নের কৃতি সন্তান চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মরহুম ডব্লিউ.এম. তোহা মিয়ার বাড়ির সামনে নির্মিত হয়েছে এই সেতু, যেটা চাঁদপুর থেকে চান্দ্রা, মুন্সিরহাট থেকে রামগঞ্জ আঞ্চলিক সড়ক ওয়াপদা রাস্তা থেকে বালিতুবা বাজার অভিমুখী তোহা মিয়ার বাড়ির মধ্য দিয়ে রাস্তার ব্রিজ। ব্রিজটির কাজ 2021-2022 অর্থ বছরে হলেও কাজ শেষ করে 1 বছর আগে ঠিকাদারকে কাজের বিলু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সংযোগ সড়কের কাজ শেষ করা হয়নি। এতে করে এলাকার হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে মোহাম্মদ মহসিন চৌধুরী, হাফেজ কাজী আহমেদ, মাহবুব আলম চৌধুরী, মোস্তফা শাহ আলম সহ অনেকে জানান, কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজ শুরু হয়েছে, 4 বছর লাগাইছে এবং 2 সাইডের কাজ সম্পূর্ণ বাকি রাখিয়া ওনারা চলে গেছে। আমাদের দাবি যে এটা সম্পূর্ণ পুনরায় এটা কমপ্লিট করা যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 77 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছিল। যে কন্ট্রাক্টরের কাজগুলি করছে তারা আজকে 2 বছর যাবৎ এই কাজগুলি এলোমেলোভাবে করে আমাদের কাজগুলি অসমাপ্ত রেখে দুই দিকের কাজগুলি অসমাপ্ত রেখে তারা চলে যায়। এটার জন্য আজকে 1 বছর আমাদের জনদুর্ভোগ পোহাইতে হয়। আমরা এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করতে পারতেছি না, যার জন্য আমরা সামনের ফ্রন্ট সাইডে যে ইয়েটুকু আছে আমরা নিজেরা কোনো রকম নিজেদের উদ্যোগে একটু করে নিছি, কিন্তু পিছনের সাইডটা আমরা কোনোভাবেই আর এটা করতে পারতেছি না। এই সাইডে দক্ষিণ সাইডের এই অংশটা তারা কোনো কিছুই করে নাই, কোনো আমরা চলাফেরা করতে পারতেছি না, বা বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, জনগণ কোনো চলাফেরা করার উপযোগী না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন এই কন্ট্রাক্টরের এই অসমাপ্ত কাজগুলি কিভাবে সম্পূর্ণ করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমরা শুনছিলাম এই ব্রিজটা 77 লক্ষ টাকা বাজেট, কিন্তু আমাদের এটা কালভার্টের মতো একটু করে গেলেও এটা এখনও চলাচলের উপযুক্ত না, কোনোভাবে মানুষ এটা দিয়ে চলাচল করতে পারে না। আমি চাই যে ওই অবিলম্বে আমাদের এই ব্রিজের কাজটা সম্পূর্ণ করা হোক। এই বিষয়ে কাজের দেখাশোনার দায়িত্বে থাকা ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে কথা বলতে গেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে না পেয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী অজয় ভৌমিকের সাথে কথা হলে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নতুন এসেছে, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই ব্রিজের কাজ শেষ হওয়ার কারণে সাবেক প্রকল্প কর্মকর্তা থাকাকালীন সময়ে টাকা উত্তোলন হয়ে গেছে, কিন্তু অজয় ভৌমিক ব্রিজের পরিপূর্ণ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং কোন ঠিকাদার কোন লাইসেন্স এই কাজ করেছে তার মোবাইল নম্বর চাইলেও তা দিতেও তিনি অপারগতা প্রকাশ করেন।